আপনার পরিচয়টা বলবেন? আমি 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 প্রতিষ্ঠানের আমার লাইসেন্স আমার নামে, আমি প্রতিষ্ঠানের মালিক, বিল্ডিং আমার, আমি এগ্রি, আমি আপনার সমস্ত প্রোগ্রাম ফলো করি। আপনি মোটা অঙ্ক জরিমানা করেন, আমি এগ্রিতে তাকে বলি যে পরিষ্কার করেন, আমি এগ্রিতে তাকে বলি আপনার প্রত্যেকটা প্রোগ্রাম আমি শেয়ার দিই এবং আপনার সাথে আমার সাথে লিঙ্ক আছে এখানে। খুব ভালো সংবাদ। আমি সবসময়ের জন্য আপনাকে থ্যাঙ্কস দিই। আপনার সাথে আমার সাথে মোবাইল লিঙ্ক, আমি এগ্রি, তো আপনি যা করবেন আমি আপনার সাথে একমত, কারণ আমি চাই অলওয়েজ এই জায়গাটা পরিষ্কার থাকুক। কিন্তু উনি কোনো কথা শোনে না, আপনি যা করবেন আমি আপনার সাথে একমত। ওখানে ভাত রাইসটা রেখে দিয়েছেন, আপনার সাথে আমার মোবাইল সাথে অ্যাড করে আমি লিংক আপনার প্রোগ্রাম শেয়ার ঠিক আছে কিনা বলেন। আপনি মোটা টাকা তাকে জরিমানা করেন, আমি এভরিডে বলি, আমি থ্যাঙ্কস দিই, অভিনন্দন জানি আমি আপনাদের। আমি এভরিডে তাকে বলি যে এই জায়গাটা পরিষ্কার রাখো। যাতায়াতের রাস্তায় কি ভয়ঙ্কর অবস্থা, যাতে মানে কেউ যেন এখানে ওনার ভাড়া কম দেন, এই জন্য উনি খেপছে এত। ময়লা আবর্জনা মানুষকে আল্লাহ এখানে টয়লেটের দরজা খোলা রেখে এখানে সব শাকসবজি সব এখানেই খান, এই তো থামেন দেখি, থামেন এখানে রেখে মাছি মশা সব পড়তেছে, কি অবস্থা দেখেন স্যার, এত নোংরা পরিবেশ। ম্যানেজার সাহেব আসেন, আমাদেরকে একটু হেল্প করেন। লাইট নেই ভিতরে, এই লাইট বাড়া দেন। লাইট কই লাগবে? কোন লাইট? এই মাছি উঠতেছে, দেখা যাচ্ছে না তো। আগের দিনের খাবার, মাছ, ডাল সব একসাথে রেখে দিয়েছেন। মায়ের এদিকে আসেন, এই যে ডাল, মাংস, কাঁচা মাংস, মাছ। এই অবস্থা যদি কাস্টমাররা জানে, এটা তো কাস্টমাররা ব্যবস্থা নেবে। সব জায়গায় বাজে অবস্থা। এটা হলো পাম্পার সাবার বেডও কাপড়। ম্যানেজার সাহেব এদিকে আসেন। খাওয়ার রুম যদি ফাঁকা ঘর হয়, বাইরে খাই, ভিতরের দৃশ্যটা দেখেন। ম্যানেজার কই? ম্যানেজার সাহেব কাছে আসেন, কাছে আসেন। আপনার নাম কি? আমার নাম আবুল বাসার স্যার। কত বছরের অভিজ্ঞতা আপনার বলেন এই লাইনে? তো আগে হোটেলে কাজ করতাম, কত বছর যাবত? তো প্রায় 20-22 বছর হয়েছে। আপনি এখানে আসেন, এখানে এইটা কি, এটা কি দেখেছেন? এটা নাম কি? এটা খোলা অবস্থা আছে। কয়দিন আগে? এটা মুগ ডাল, মগ ডাল। এটার নাম কি? পলি দিছে। কলিজা কাঁচা না রান্না করা? এটা ওগুলো কাঁচা না রান্না করা? রান্না ওটা কাঁচা। আর এই দুইটা কি? মগ ডাল এবং গরু মাংস কি? পাক করা, পাক করা মানে রান্না করা। এটার নাম কি? মাছ, মাছ। রান্না করা না কাঁচা? কাঁচা, কাঁচা। এইগুলো কি? মাছ, মাছ কাঁচা না রান্না করা? কাঁচা। কাঁচা। তাহলে কাঁচা পাকা একসাথে রেখে দিয়েছেন এক এক দিকে চেম্বারে খোলা অবস্থায়। এটা ঠিক হয়েছে কিনা বলেন? আপনি রান্না করে এত ময়লা আবর্জনা স্তূপ এখানে, হ্যাঁ? এগুলো কি? পরিষ্কার রাখতে পারবেন না আপনারা? আর আপনার আন্ডারগ্রাউন্ডের রাস্তা এরকম কেন? সরাসরি কোনো রাস্তা নেই কেন? না মানুষ যাতে না আসতে পারে? এখানে তেলা পোকা, ইঁদুর সব করতে পারে। ওইদিকে চলো। বাথরুমটা এইখানে রেখে দিয়েছেন খোলা। এইখানে আপনি একটু কিছুক্ষণ অফ রাখেন, কিছুক্ষণ অফ রাখেন। আসছেন?
ভাই ঢুকতে পারছি ভাইও ঢুকছে। এইখানেই করেন আপনি। বাথরুম খোলা রাখা বাথরুম খোলা আপনারাই অবস্থায় খুঁজতেছেন। বাথরুম খোলা, ভাত, মাছি, এগুলো সব উঠতেছে। রান্নাঘরের সাথে এবং বলতে আমরা ওটা খুলে দেন, খুলে দেন। সামনে কিন্তু এই লাইট অবস্থায় আপনি বাথরুম পরিষ্কারও না তো। খোলা রেখে কি কি অবস্থা? ভয়াবহ অবস্থা, এখানে রান্না করেন, রান্নার সব উপকরণ এখানে ঘুমায়ও, কাপড়, আমি আপনার প্রোগ্রাম ফলো করি সবসময়। ওকে অলরাইট, আপনার ঠিক আছে, সঠিক, জরিমানা করেন। আমি এই যে রান্না আমি এগ্রি, আমি আপনার সমস্ত প্রোগ্রাম আমি এগ্রি, আমি আপনার সমস্ত প্রোগ্রাম ফলো করি, আমি আপনার প্রোগ্রাম শেয়ার করি, আমি আপনারা জরিমানা করেন, আমি খুশি হব। কারণ আমি ওনাকে বারবার বলছি এই জায়গা পরিষ্কার রাখার জন্য। আপনি না সারা জাতি আমি এগ্রি, আমি আপনার সাথে এগ্রি। আপনার পরিচয়টা বলবেন। আমি প্রতিষ্ঠানের আমার লাইসেন্স আমার নামে, আমি প্রতিষ্ঠানের মালিক, বিল্ডিং আমার, আমি এগ্রি, আমি আপনার সমস্ত প্রোগ্রাম ফলো করি। আপনার সাথে আমার সাথে মোবাইল লিঙ্ক, আমি এগ্রি, তো আপনি যা করবেন আমি আপনার সাথে একমত। কারণ আমি চাই অলওয়েজ এই জায়গাটা পরিষ্কার থাকুক, কিন্তু উনি কোনো কথা শোনে না। আপনি যা করবেন আমি আপনার সাথে একমত। ওখানে ভাত রাইসটা রেখে দিয়েছেন। আপনার সাথে করছি, আমার মোবাইল সাথে অ্যাড করা, আমি নেই, আপনার প্রোগ্রাম শেয়ার ঠিক করি। আছে কিনা বলেন? এইগুলো পরিবেশ আপনি বলেন, এখানে আমার ডাস্টবিন একসাথে সব। আপনি মোটা অঙ্ক জরিমানা করেন, আমি এক মিনিটে তাকে বলি যে পরিষ্কার করেন, আমি এক মিনিটে তাকে বলি। ফ্রিজ থেকে ওই মাংসটা বের করেন। আপনার প্রত্যেকটা প্রোগ্রাম আমি শেয়ার দিই এবং আপনার সাথে আমার সাথে লিঙ্ক আছে এখানে। খুব ভালো সংবাদ। আমি সব সময়ের জন্য আপনাকে থ্যাঙ্কস দিই। আপনি মোটা টাকা তাকে জরিমানা করেন। ওটা বের করেন, বের করেন। আর এই কাজ জীবনে করবেন না। আমি এভরিডে বলি, আমি তেলাপোকা করছে দেখে। থ্যাঙ্কস দিই প্রত্যেকটা প্রোগ্রাম, আমি অভিনন্দন জানাই আমি আপনাদের। আমি এভরিডে তাকে বলি যে এই জায়গাটা পরিষ্কার রাখো সব। তেলাপোকা করছে সবজির উপর। যাতায়াতের রাস্তায় কি ভয়ঙ্কর অবস্থা, যাতে মানে কেউ যেন এখানে মন চাইলো না। আর খালি আর আমাদের ভাড়া কম দেবে সেইটা টার্গেট ভিতরে থাকে। ওনার ভাড়া কম দেন, এই জন্য উনি খেপছে এত। যে ময়লা আবর্জনা খাওয়া দিতে মানুষকে আল্লাহ। দেখেন যে আপনাদের এটা কিন্তু গরম হয়। দেখলে অবাক হয়ে যাবে। আমি সবসময় আপনার আমি সবসময় আপনার প্রোগ্রামগুলো অভিনন্দন জানাই। আপনার খাওয়া শেষ? খেয়ে না ফেলছেন? স্যার, আপনি মোটা অঙ্ক জরিমানা করবেন। বাইরের যে অবস্থা দেখতেছেন কি মনে হচ্ছে? এমনি বাইরের অবস্থা দেখে, নাস্তা করি। এই হোটেলের বাইরের অবস্থা দেখে এমনি খেয়ে ফেলছেন, কি মনে হচ্ছে বাইরের অবস্থা দেখে? তো খুব সুন্দর। হ্যাঁ, এখন যদি ভিতরের পরিবেশ দেখছেন কি অবস্থা, ওয়াশরুম এবং রান্নার যে প্রক্রিয়া সব এক জায়গায়, ময়লা টয়লা সব এক জায়গায়। এটা মনে হওয়ার পরে, এটা দেখার পরে খাইছেন কে, মানে কেমন লাগতেছে? তাতে খারাপ, অবশ্যই খারাপ লাগতেছে, শুনে খারাপ লাগতেছে। এটা হচ্ছে আপনার এই চাল ডাল করছে। সেটা দেখতে পারেন, সেটা সব আমি ওইভাবে রান্নাঘর থাকে আপনি বলেন স্যার। হ্যাঁ, এটা মানুষ করতে আমার বাইরে গেলে করি। তো ওই সাইডে দাঁড়ান, ওই সাইডে দাঁড়ান, ঘুরে দাঁড়ান একটু। হ্যাঁ দাঁড়ান। ওইখানে আপনি আমাদের কাছে একটু পরিমাণ হয়ে গেছে। টয়লেট আপনি ভাবছেন এখন তো উঠে গেলে সবজি ধান, এটা তো ঠিক নয়। রাইস থেকে এই যে তেলাপোকা করছে সেখানে। ফ্রিজে রেখেছেন মানে কাঁচা মাছ মাংস, রান্না মাছ মাংস পুরো অবস্থা। ভিতরে তো খারাপ অবস্থা। পরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করা, সংরক্ষণ করা, প্রক্রিয়াকরণ করা সবগুলোই অপরাধ। নিরাপদ খাদ্য আইন 2023 হিসেবে কোনো মিনিমাম জরিমানা দিল। ম্যাডাম ডিক্লারেশন দিবেন কথা। এখন আপনি যে আপনার যে দোকান বা আপনার যে প্রতিষ্ঠান,
এটা কি উনি আপনার দোকানটাকে ভাড়া নিয়েছে না আপনি ভাড়া নিয়েছেন? আপনি ভাড়া নিয়েছেন। তো আপনাকে এই দোকানটা প্রতিষ্ঠানটাকে ছাড়ার জন্য উনি বলেছিল, প্রতিষ্ঠানটা ছেড়ে দিতে বলেছিল, কি করতে বলেছিল? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে। কিন্তু আপনি শোনেন নাই। আপনি শুনেছেন সে কথা? না, আপনি তো এভাবে আপনার প্রতিষ্ঠান চালাতে পারবেন না। হয় আপনাকে বন্ধ রেখে আপনার যে কার্যক্রম আমরা দেখেছি সেটাকে আপনাকে শুধরে নিতে হবে বন্ধ করে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে আমরা আপনাকে জরিমানা করব, এই জরিমানা আপনাকে পরিশোধ করবেন আপনি, এবং বাকি যেগুলো আপনার সমস্যা সেগুলো আপনি সমাধান করে তারপর আপনি দোকান খুলবেন। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? কোনটা করবেন? আপনাকে দুইটা অপশন দেওয়া হবে। আচ্ছা, তাহলে আপনাকে আপনার যে টয়লেটটা, আপনার টয়লেটটা ওখানে বন্ধ করে দিতে হবে। টয়লেট রাখতে পারবে না, কারণ টয়লেট রাখা মানেই হচ্ছে ওইখানে আবার আপনি শাকসবজি মাছ আমার কথা কি বুঝতে পারছেন? আপনার ওইখানে আমরা ট্রাঙ্ক দেখেছি, তারপরে আপনার স্টাফরা ওখানে থাকে, লুঙ্গি ঝুলানো, কাপড় চোপড় ঝুলানো অবস্থায় দেখেছি। আপনার রান্নাঘরে কি এটা থাকা উচিত? তাহলে আপনি এটা কেন রেখেছেন? আপনি ভাতগুলো যেভাবে আছে, এই সিনারিওগুলো যদি এটা যদি কেউ বাইরের লোকজন দেখে, আপনার দোকান চলবে না, মানুষের খেতে আসবে না। আপনাকে আমি সুযোগ দিচ্ছি যে আপনি জরিমানা হয় 2 লাখ টাকা, আপনাকে 30,000 টাকা জরিমানা করব, আর বাকি যে টাকাটা এটা দিয়ে আপনি আপনার যে ভিতরের যে সমস্যাগুলো আছে এগুলো আপনি সমাধান করবেন।